চোখের বালি। মা, বিহারী একজন শক্ত সমর্থ পুরুষ মানুষ, ওর নিজের সংসার চালানোর ক্ষমতা আছে। শুধু শুধু কতদিন এই পরের মুখোপেক্ষী হয়ে বসে থাকবে বলো তো? তাছাড়া তাছাড়া তোমরা কেন জোর করে ওর একটা বিয়ে দিচ্ছ না সেটা তো আমি বুঝতে পারছি না। কথাটা তুই কিছু ভুল বলিস নি মন। আমিও তাকে আজকাল কদিন থেকে এই কথাটাই বোঝাচ্ছি দিদি, কিন্তু সে রাজি হলো। রাজি হলো তো মানে? রাজি হবে নাটা কেন? হ্যাঁ, আর যদি রাজি নাই বা হয়, রাজি করাতে হবে কাকিমা। আর কতদিন এইভাবে বিয়ে না করে আমাদের মুখোপেক্ষী হয়ে থাকবে বলো তো বিহারী? দিদি, ও দিদি, বলি কার বিয়ে নিয়ে আলোচনা করছো গো তোমরা? ছোট কাকিমা, বিহারীর বিয়ে। ও মা, তুই বলিস কি রে মইন? হ্যাঁ সত্যি তো, সারা জীবন কারোর ঘরে পড়ে থাকা কি কোনো সম্মানের কথা? কিন্তু এই কথাটি এর আগে কেন কারো মাথায় আসেনি গো? চাইলে কি আর মেয়ে পাওয়া যায় না? দেখে শুনে একটা সংসারী মেয়ে আনতে হবে তো। দিদি, ওসব নিয়ে তুমি একদম ভেবো নে। আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে গো, খাসা মেয়ে, এক ফোঁটা মেয়ে, কিন্তু রূপে গুণে একেবারে লক্ষ্মী ঝরে পড়ছে। এই যে ভারী আনন্দের কথা, বিহারী ঠাকুরপোর একখানা লাল টুকটুকে বউ এলে কি ভালোই না হবে। দিদি, কাল পূর্ণিমা, শনিবার, দিনটাও শুভ। এমনিতেই ভেবেছিলাম কাল বিহারীর নামে একটা পুজো দেব। বাহ, তাহলে তো আরো ভালো হলো গো বর্দি। হ্যাঁ, কালই বরং ওদেরকে নেমন্তন্নটা করে দিই, তোমরা একেবারে নিজের চোখে মেয়েকে দেখে নিতে পারবে। কি সবই তো বুঝলাম, শুধু একটাই কথা, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বিহারীকে কে রাজি করাবে? ও সব নিয়ে তুই একদম চিন্তা করিস নে বাপ। ও মেয়ের যা রূপ না, ওই মেয়েকে একবার দেখলেই বিহারী রাজি হয়ে যাবেই যাবে। অভিনয়, যা যা দেখি দুটো মুখে দিয়া, এরপর তো তোকে রাত জাগতে হবে আবার। আজ তোমাদের কারোরই রাত জাগার দরকার নেই, আজ আমি রাত জাগবো। শুনছেন, ওষুধটা খেতে হবে যে, একটু উঠে বসতে হবে। আশা করি আপনি এবার তাড়াতাড়ি সেরে যাবেন। আপনার জন্য কড়া ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। আমি জানি আপনি আমার জন্য যা অক্লান্ত পরিশ্রম করছেন, তাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। কি আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? আমি কি কোনোভাবে আপনাকে দুঃখ দিয়েছি? না না, কাঁদছি কোথায়? আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি কাঁদছেন। কি হয়েছে আপনার? আপনি আপনি আমাকে বলুন। কিছু না।
কিছু বলবেন? আপনি এভাবে চলে যাবেন না। আপনার কি হয়েছে আমাকে বলুন, নইলে যে আমার শান্তি হচ্ছে না। আজ রাতে আমিই থাকবো বিহারীর কাছে। ওনাকে বিহারী বাবুর কাছে রেখে যাব? না না, ওনাকে যে কিছুতেই ভরসা করা যাচ্ছে না। কি হলো, বেশ চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। বিহারীর সঙ্গে আমি দুদণ্ড আড্ডা দেব, সেটাতেও আপনি বাধা দেবেন? দেখুন, আপনি তখন যা বললেন আমি ভেবে দেখলাম, কি সব ওই আয়না টায়না নিয়ে। সত্যি তো, আয়নার সামনে আমার জবাবদিহি করতেই হবে, তাই এইটুকু আমি করতেই পারি। আমি থাকবো এখানে আজকে রাত্রিরে। আপনি সারাদিন এখানে ছিলেন, অনেক পরিশ্রম করেছেন। আপনি এখন আসুন, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। বালি, আজ আমার ভারী আনন্দ হচ্ছে। সত্যি সত্যি যদি বেহারি ঠাকুরপোর বিয়ে হয় তাহলে কত মজা হবে বলো তো। চলো না বালি, আজ তুমি আমার সাথে শোবে চলো। উনি তো আজ বেহারি ঠাকুরপোর সাথে আছেন। আমরা সারা রাত কত গল্প করব। বেহারি ঠাকুরপোর বিয়ে বলে কথা, কত কাজ আছে আমাদের। তুই ঘরে যা বালি, আমি খুব ক্লান্ত। কি হয়েছে বালি, তোমার গলাখানা অমন শোনাচ্ছে কেন? কই, জ্বর জ্বালা তো কিছুই নেই। তাহলে তোমার কি হয়েছে বালি? অমন মুখ নিচু করে কথা কইছো কেন? আমার দিকে একবার দিয়ে তাকাও না। কই দেখি মুখখানি। এ কি বালি, তুমি কাঁদছো কেন? খুড়িমা, খুড়িমা কিছু বলেছেন বুঝি? না, কিচ্ছু না। সে বললে কি করে হবে? অমনি অমনি কেউ কাঁদে নাকি? নিশ্চয়ই কিছু হয়েছে। ও বালি, তুমি কাঁদলে যে আমার ভারী কষ্ট হয় বালি। বলো না তোমার কি হয়েছে? আমার ভালো লাগছে না বালি। আচ্ছা বেশ বেশ, তোমাকে কিচ্ছুটি বলতে হবে না, পরে বলবে। এখন তুমি আমার সাথে চলো। তুমি যা। আমার যে একা একা বড্ড ভয় করে বালি। আবার কবে তোমার সাথে শোয়ার সুযোগ পাবো কে জানে। চলো না বালি, আজ উনি ওনার বন্ধুর সাথে থাকবেন, আমিও আমার শোয়ের সাথে থাকবো। ও বালি, তুমি আর কেঁদো না বালি। তোমার ওই সুন্দর দোকানে চোখ যে কাঁদতে কাঁদতে একেবারে ভুলে গেছে। তোমার মনে এত কি কষ্ট সেও তো তুমি বলছো না। চলো, তুমি আজ আমার সাথে শোবে চলো। আজ আমরা সারা রাত অনেক অনেক গপ্প করব, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। চলো চলো, আর কাঁদতে হবে না, চলো দেখি। এত জ্বরের মধ্যেও তুমি ওষুধগুলো একদম ঠিকঠাক আনিয়েছো। সত্যি বিহারী, চিরটা কাল দেখছি তুমি যাতে মাতাল তালে ঠিক রয়ে গেলে। মহিন্দ্রা, আমার তো মাথার উপর কেউ নেই যে আমার তাল ভুল হলে তাল ঠিক করে দেবে। কাজেই নিজের তাল নিজেকেই ঠিক রাখতে হয়। তোমার মতো সুখের জীবন হলে তো কোনো চিন্তাই ছিল না। কি বললে? সুখের জীবন? বিহারী, তোমার জীবনটা সুখের নয়? হ্যাঁ, একবার একবার চোখ খুলে দেখো। মা কাকিমা ওনারা তো তোমার চোখে হারাচ্ছেন, তার বেলায় সেটা কি কম? শুধু মা কাকিমা কেন, তোমার যে ইদানিং একজন নতুন সখী জুটেছে, সে তো সারা দিন তোমার চিন্তাতেই মগ্ন। তাহলে বেথা না করেও
সংসারের সব ফল উপভোগ করছো, অথচ বলছো যে তুমি সুখী নও। না বিহারি, না না না, এটা 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 আমি মানতে পারলাম না। খাবে দাবে তারপরে এইভাবে মুখ মুছে ফেলে দেবে, এটা যে বড় মুশকিলের। মহিন্দা, আমি কারোর কাছে খাবার চাইও না, আর খেলে মুখ মুছেও ফেলি না, সেটা তুমি ভালো করেই জানো। তুমি আমাকে এতদিন ধরে দেখছো, অথচ অপবাদটা দিতে তোমার একটু বাঁধলো না? না বাঁধলো না, বাঁধলো না। কেন জানো? কারণ তোমার অভিনয়টা আমি এখন খুব ভালো করে চিনে গেছি, খুব ভালো করে বুঝতে পারি। আমি বুঝতে পারি যে বিহারী বাবুর আসল মুখ আর মুখোশ দুটো আলাদা। অভিনয়, মুখোশ? আমার অ্যাক্সিডেন্টটা তোমার কাছে অভিনয় বলে মনে হচ্ছে? অ্যাক্সিডেন্ট? তার পেছনে কারোর হাত নেই, সেটা হতেই পারে, কিন্তু তারপর যা ঘটেছে। বিহারি, সত্যি করে বলো তো, দুবেলা তোমার দুদাগ ওষুধ কি কানাই খাইয়ে দিতে পারতো না? তার জন্য কি এই প্রচন্ড অসুস্থতার ন্যাকামিটা করে এই বাড়িতে এসে ঘাঁটি গেড়ে না বসলে চলছিল না তোমার? তুমি তো নিজের বাড়িতে থেকে নিজের চিকিৎসা নিজে করে সুস্থ হতে পারতে। তার জন্য তো বিনোদিনীকে দরকার ছিল না। মহিন্দা, আমি স্বেচ্ছায় বাড়িতে আসিনি, কাকিমা নিজে গিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন। আর তুমিও তক্ষুনি বাধ্য ছেলের মতো সুসুর করে বাড়িতে চলে এলে। চমৎকার। তো বিহারি, তুমি যে অত বাধ্য ছেলে নও, তোমাকে যে জোর করেও কোনো কাজ করানো যায় না, সেটা যে আমি বেশ ভালো করেই জানি। তাহলে কেন এলে বাড়িতে? বিনোদিনীর সঙ্গে সময় কাটাবে বলে, অন্তরঙ্গ সময় কাটাবে বলে, ওকে কাছে পাবে বলে, তাই না? কি ভেবেছিলে? কি ভেবেছিলে কাক পক্ষিত টের পাবে না তোমার এই অভিনয়টা, তাই না? মহিন্দা, বিনোদিনীর কাছে থাকার জন্য তো আমার এখানে আসার দরকার ছিল না। সে তো অসুস্থতা অজুহাতে নিজের বাড়িতেই চাইলে তার সঙ্গে সময় কাটাতে পারতাম। না, পারতে না, কারণ তুমি খুব ভালো করে জানো যে মা কাকিমা সেটার অনুমতি দিত না। ছি ছি ছি, ছি বিহারি, ছি। শেষ পর্যন্ত মা কাকিমাকে শিখণ্ডী করে তুমি এই বাড়িতে উঠে এই নোংরামিটা শুরু করলে। কি হয়েছেটা কি তোমার বিহারি? হ্যাঁ, বোধ বুদ্ধি সব সব, এমনকি কাণ্ড কেন হারিয়েছো তুমি? না না মহিন্দা, বোধ বুদ্ধি কাণ্ড জ্ঞান আমার যথেষ্টই আছে, কিন্তু বিশ্বাস করো আমি এখন সত্যি খুব ক্লান্ত। তোমার এসব প্রশ্নের উত্তর দিতে আমার এখন একটু ভালো লাগছে না। দয়া করে মহিন্দা আমাকে এখন একটু ঘুমোতে দাও। ঘুমোবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ঘুমাবে, কিন্তু তারা কিসের বিহারি? না মানে, আমার জায়গায় যদি এখন এখানে বিনোদিনী থাকতো, তাহলে কি তুমি এত তাড়াতাড়ি ঘুমোতে চাইতে বিহারি? আচ্ছা বালি, কাল বিহারী ঠাকুরপোর বের কথা কইতে মেয়ের বাড়ি থেকে কত লোকজন আসবেন, কাল কত আনন্দের দিন। আর তুমি বুঝি অমন মুখ ভার করে থাকবে? বলো না বালি, তোমার কি হয়েছে? তুমি অমন করে কাঁদছিলে কেন? থাক না বালি, এখন তো আর কাঁদছি না, তাহলে আবার এখন সব কথা কেন? পারে, তুমি তোমার মনে কষ্ট পেলে, আর আমি তোমায় কিচ্ছুটি জিজ্ঞেস করবো না। তোমার মনের কথা আমায় খুলে বলো বালি, দেখবে অনেক কষ্ট কমে যাবে। কাঁদছিলাম নিজের অদৃষ্টের কথা ভেবে। এই কষ্ট কি আর কমার? সারা জীবন বৈধব্য যন্ত্রণা বয়ে যেতে হবে। কি আর করবে বলো বালি, ভাগ্যের ওপর তো আমাদের কারোরই হাত নেই। তোমাকে দেখে আমি মনে মনে কত জোর পাই, কত সাহস পাই। আর তুমি যদি সেই কান্নায় ভেঙে পড়ো,
তাহলে যে আমি সহ্য করতে পারি না বালি। আজ বেহারি ঠাকুরপোর বের কথা শোনার পরের থেকেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে আছো। পেত্তমে পিদিমের ছাকা খেলে, তারপর অমন করে কাঁদছিলে। বলো না বালি, তোমার কি হয়েছে? বাড়ির লোকজনের কথা মনে পড়ছে? নিজের বাড়ির কথা, শ্বশুর বাড়ির কথা, স্বামীর কথা সব মনে পড়ে যাচ্ছে রে বালি। কেমন করে, কিভাবে তাড়াহুড়ো করে যে আমার বিয়ে ঠিক হয়ে গেল। ফুলসজ্জার রাতে স্বামী আমাকে ছেড়ে চলে গেলেন। একদিনের মধ্যে সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল রে বালি। এই পৃথিবীতে আমার আপনজন বলতে আর কেউ নেই, আর কেউ কোনোদিনও হবেও না। আর হবেও বা কি করে, আমি যে বিধবা। কিন্তু বালি, তুমি যে সবার থেকে আলাদা, সমাজের নিয়ম কানুন তুমি কিছুই মানোনি, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি তো কত লেখাপড়া শিখেছো, দরকার পড়লে তুমি প্রতিবাদও করতে পারো। সূর্যকে দেখো তো, সেও তো কত কচি বয়সে বেদবা হয়ে গেছে। সে বেচারি নিজের মনের কথা মুখ ফুটে কইতেও জানেনি। সবই করি বালি, কিন্তু যত দিন যাচ্ছে তত যেন আমার মনের জোর কমে যাচ্ছে। মনে হচ্ছে আমার পাশে আর কেউ নেই, আমি একা। কার জন্য আমি বাঁচবো বলতে পারিস? এভাবে কি কোনো মানুষ বাঁচে? আমরা তো সবাই আছি তোমার পাশে বালি। তুমি এসব কথা মন থেকে ঝেড়ে ফেলে দাও। পুরোনো দিনের কথা তুমি সব ভুলে যাও বালি। ভুলে যেতে তো চেষ্টা করি, কিন্তু আজ যখন বিহারী বাবুর বিয়ের কথা শুনলাম তখন আমার সব পুরনো ঘটনা মনে পড়ে গেল। ফুলসজ্জার রাতে ওনার হঠাৎ মৃত্যু বারবার আমার চোখের সামনে ভেসে আসে। সেদিন তো আমি কাঁদতেও ভুলে গিয়েছিলাম। আজ সে সব জমে থাকা কান্না একসাথে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। কি করবো বল বালি, আমিও তো একটা মানুষ। একজন একজন পর পুরুষের ঘরে একজন বিধবা মহিলা সারা দিন পড়ে রয়েছে। ছি 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 ছি, কি শুরু করেছো নাকি বিহারী? বিনোদিনীর প্রতি তোমারই এত উৎসাহ কেন মহিন্দা? তোমার ঘরে একজন সতী সাধ্বী স্ত্রী বসে আছে, যে তোমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলে কোন মনের চিকার পেছনে ছুটতে চাইছো মহিন্দা? বিনোদিনীর ব্যাপারে উৎসাহ না দেখিয়ে এবারে একটু বউঠানের দিকে নজর দাও। এই কদিন বিনোদিনীর পিছনে ছুটতে গিয়ে নিজে যা হাল করেছ সেটা ক্রমশ সবার কাছে প্রকাশ পাচ্ছে। একবারও ভেবে দেখেছ তোমার এই স্বরূপ যদি বউঠানের চোখে পড়ে কি হবে? একবার ভেবে দেখেছ? নিমেষে বউঠানের চোখে তুমি নিচে নেমে যাবে। বিহারী, আমার দাম্পত্য জীবন নিয়ে খবরদার তুমি আমায় জ্ঞান দিতে আসবে না বলে দিলাম। তাছাড়া কার পেছনে ছুটবো না ছুটবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। বিনোদিনী তোমার কেনা সম্পত্তি নাকি? হ্যাঁ, যে তুমি তাকে চোখের দনের মতো আগলে রাখছো? বিনোদিনী তোমার সম্পত্তি নয় মহিন্দা, বিনোদিনী তোমার সম্পত্তি নয়, যাকে তুমি হাত ছাড়া করার ভয়ে যখন তখন খেপে উঠছ। ভয়? হ্যাঁ বিহারী, তুমি খুব ভালো করেই জানো আমি কাউকে ভয় পাই না। কাকে ভয় পাবো? তোমাকে? কি আছে তোমার? সেই জন্যই তো এই প্রশ্নটা আমার মনে জাগছে। কি এমন লোভ দেখিয়েছো তুমি বিনোদিনীকে? আর কোন অধিকারী বা তুমি বিনোদিনীকে কাছে পেতে চাইছো? অধিকার আর যোগ্যতার কথাই যদি বলো সেটা একটু হলেও আমার বেশি আছে মহিন্দা। আর যাই হোক, তোমার মতো অন্তত আমি কাউকে ঠকাচ্ছি না। আমাকে জ্ঞান দিতে এসো না বিহারী। তার আগে নিজের দিকটা একবার দেখো তো ভালো করে। সত্যি কি তুমি কাউকে ঠকাচ্ছ না? নিজেকেও নয়। কি আছে তোমার কাছে বিনোদিনীকে দেওয়ার মতো? সংসার, স্বামী, সম্পত্তি, সন্তান, এগুলোর মধ্যে একটাও কি তুমি বিনোদিনীকে দিতে পারবে?
পারবে না। তাহলে তাহলে কেন শুধু শুধু বিনোদিনীকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ তুমি? স্বপ্ন যদি দেখিয়েই থাকে, সেটা সত্যি না করার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না মহিন্দা। আমি তো তোমার মতো বিবাহিত নই, আর সেটা বিনোদিনীও বুঝে গেছে। তাই বোধহয় সে তোমার প্রতি আগ্রহী নয়। সেই কারণেই বোধহয় তুমি এত রেগে যাচ্ছ, তাই না মহিন্দা?